এখন সকাল থেকে এসে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর আবার একটা ব্লগ স্টার্ট করেছি। লাস্ট একটা ব্লগ করেছিলাম অ্যান্ড সেটা এখনো পর্যন্ত এডিট হয়ে ছাড়া হয়নি। সো আশা করি এবার থেকে আমার ব্লগে তোমরা চিরঞ্জিতকেও দেখতে পাবে। অ্যান্ড ও ডিসাইড করেছে যে ও আমার সাথে ব্লগ করবে কন্টিনিউ, হুইচ ইজ আ ভেরি গুড নিউজ। সো আমরা ঠিক করলাম যে ডেলি না হলেও এটলিস্ট ট্রাই করবো ডেলি, বাট ডেলি যদি নাও হয় এটলিস্ট সপ্তাহে 2 থেকে 3টে, তাই তো? সপ্তাহে 2 থেকে 3টে আমরা ব্লগ দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা এনজয় করবে। সো একদম সিম্পল থাকবে, যেরকম ডেলি লাইফে আমাদের যা যা হয়, কী কী কাজ হয়, অ্যান্ড থ্রু আউট জার্নি তোমরা দেখতে পাবে। সো দেখতে থাকো তোমরা ব্লগটা। আজকে এখন বাজে হচ্ছে সকাল 12টা, দুপুর 12টা। তো আমার যিনি ড্রাইভার আছেন দাদার জ্বর হয়েছে বলে উনি আসতে পারেননি। তো তার জন্য আমরা আজকে গাড়ি চালিয়ে যাচ্ছি আমাদের ফ্যাক্টরিতে। তো ওখানে আমাদের যে প্রোডাকশন চলে ডেইলি বেসিস, উইকলি বেসিস আমাদের দেখতে হয় যে কী কী পরপর স্কেডিউল আছে, কোনটার পর কোন ডিজাইনটা তৈরি হবে, কোন ভেন্ডার্সের সাথে কমিউনিকেট করতে হবে, এইগুলো আমরা ডে টু ডে বেসিস এইসব কাজবাজই আমরা করি। সামনের কি সিজন আসছে সেই সব সিজনের জন্য কী কী প্রোডাক্ট তৈরি করতে হবে, কী কী পারচেস করতে হবে। তো ওভারঅল একটা খুব কমপ্লেক্স কাজ। দুটো কুর্তি আমি পিস কিনেছিলাম রেডি টু, মানে ডেলি ইউজেজের জন্য, পরার জন্য আমার কুর্তি দরকার। সো আমি পিস কিনেছিলাম। অ্যাকচুয়ালি পিস কিনেছিলাম কোটার পিস কিনেছিলাম, কোটা দরিয়া, যেটা ভীষণ ফেমাস এই মুহূর্তে, ট্রেন্ডিং, ফেমাস মানে ট্রেন্ডিং যেটা। বাট আলটিমেটলি আমি দেখলাম যে শুধু ওড়নাটা এসছে কোটার, বাট প্যান্ট আর কামিজের যে পিসটা এসছে সেটা কটনের এসছে, কটন হ্যান্ড ব্লকের এসছে। তো আমি মানে আসার অনেকদিন হয়ে গেছে, কিনেছি 1 মাস মতন হয়ে গেছে মনে হয় কিনেছি। আমি ভাবছিলাম যাবো, বাট কাজের প্রেশারে, কাজের জন্য এদিক ওদিক করে আর হয়ে ওঠা হয়নি। তাই আমি ভাবলাম আজকে যখন আমি যাচ্ছি ফ্যাক্টরিতে, তখন আমি যাই একবারে, আমি আমার যেরকম ডিজাইন দরকার সেরকম আমি একবারে বলে একদম বুঝিয়ে মাস্টারদা যিনি আছেন তাকে আমি বলে বুঝিয়ে করাতে পারবো। তাহলে আমরা এখন যাচ্ছি, আমাদের মোটামুটি আমরা বিরাটি এই চলে গেল। ওভারঅল খুব একটা কমপ্লেক্স কাজ, যেটা প্রত্যেকটা এন্টারপ্রেনারই বুঝতে পারবে, এবং সাধারণ মানুষ যারা অফিসে যাচ্ছেন তারা জানেন যে একটা অফিসে কত রকম কাজবাজ হয়, বিভিন্ন রকম কাজবাজ হয়। তো সেই সব ডেলি প্রতিনিয়ত আমাদের সামলাতে হয়। তো আশা করি আমাদের যেহেতু ডেলি ব্লগ শুরু করছি, এই সব জিনিসের মধ্যে দিয়ে, এই জার্নির মধ্যে দিয়ে আপনারাও যাবেন, এবং আশা করি আপনাদের ভালো লাগবে এবং জানাবেন যে আমাদের ডেলি ব্লগ কীরকম লাগছে। অর্পিতা বললো যে ও কিছু কুর্তির পিস কিনেছে, সেই কুর্তির পিসগুলো ও বানাবে, এবং সেটা যে আমাদের কারখানাতে যিনি মাস্টার আছেন উনি তৈরি করে দেবেন। এটা একটা ভালো সুবিধা আছে, নিজেদের কারখানায় যদি কোনো মাস্টার থাকে তাহলে নিজেদের যেটা দরকার অনেকটা কিছু কারখানাতেই তৈরি করা যায়। বাট আমি এখনো পর্যন্ত কোনো কিছু নিজের জন্য তৈরি করাইনি। অর্পিতা অনেকবার তৈরি করিয়েছে, আমি একবার দুবার তৈরি করিয়েছে, এটা খুব ভালো জিনিস। বাট আমার মনে হয় যে ওইটা বেস্ট অপশান, যে কোথাও গিয়ে চট করে কিনে নিয়ে সেটাকে পরা, ওটাতে ঝামেলাঝাটি কম এবং ওটার মধ্যে মাথা অনেক কম খরচা করতে হয়। বানানোতে প্রত্যেক দিন আমি লোকের জন্য ডিজাইন বানাচ্ছি এবং প্রোডাকশন দেখছি। বিরাটি এই চলে গেল। আমি বলেছিলাম যেহেতু ব্রেকফাস্ট করে আসিনি, চিরঞ্জিতকে বলেছিলাম ব্রেকফাস্ট করে আসিনি বলে আমি একটু কিছু খাওয়া দাওয়া করে নেবো, কারণ এখান থেকে যেতে অনেকটা টাইম লাগবে, 1 ঘন্টা তো টাইম লাগবেই। অ্যান্ড এখন অলরেডি বাজে 12:30। সো কিছু খাইনি সকাল থেকে, তো ভাবলাম যে একটু কিছু খেতে রাস্তা দিয়ে যাই, নয়তো মানে খিদে পেয়ে যাবে। তো সেটার জন্যই দাঁড়িয়েছি। একটা ব্যবসা, একটা গরম পড়েছে, তার জন্য বেশি জল খাওয়ার দরকার আছে, যা গরম পড়ছে।
বিশাল গরম গাড়ি। আমি এখানে স্যান্ডউইচ নিয়ে বসে পড়েছি। চলে এসছি, আমরা পৌঁছে গেছি প্রায়। চলে এসছি। পেছনে ব্যাগটা? হ্যাঁ, ওটা তো লাগবে। ওটার মধ্যে তো মেনলি জিনিসপত্র, কুর্তিগুলো আমার ওটার মধ্যেই আছে। হ্যাঁ বারবার আর ওদিকে দেখি ক্যাটিনে পূজা এদিকে আসো। এটা ব্লাউজ পিস হবে। হয়ে গেছে কাজ, এখন বেরিয়েছি সবে। কটা বাজে এখন? 6:15। এখন সকাল থেকে এসে আমাদের সন্ধ্যা হয়ে গেছে, কাজ মোটামুটি শেষ। এখন আমরা যাব আমাদের নাগের বাজারের স্টোরে, কিছু প্রোডাক্ট আছে তো গাড়িতেই নিয়ে নেব এবং ওখানে প্রোডাক্টগুলো দিয়ে তারপর আমরা আজকে বাড়িতে যাব। তুই কি তাহলে পারবি? আমি বলছিলাম যে আমি যখন আসবো না, আমি তো আসি না ফ্যাক্টরিতে, তুই কি এসে কি ব্লগ করতে পারবি? হ্যাঁ আমি চেষ্টা করবো কেন পারবো না, চেষ্টা করলে হয়তো আস্তে আস্তে ঠিক হবে। ছিলাম যখন, তখন একরকম অবস্থা ছিল, এখন যাওয়ার সময় আরেক রকম অবস্থা হয়ে গেছে। কত মাল্টিপল ওয়ার্ক করতে। সেটাই তো দেখছি। এসছিলি ফুল স্লিভসে, যাচ্ছিস রোল স্লিভসে। চলে এসেছি, প্রায় একদম কাছাকাছি চলে এসেছি। আশা করি তোমরা রাস্তাটা দেখে বুঝতে পারছো যে কোন রাস্তায় ঢুকেছি। একদম ডায়মন্ড প্লাজার সামনেই একদম। তো এখান থেকে একটু গিয়েই কিন্তু আমাদের ডান হাতে আমাদের যে বুটিক রয়েছে নাগের বাজারে, সেটাতেই যাবো এখন। তোমাদেরকেও দেখাবো সাথে। এখান থেকে একটুখানি আমিনিয়া, জাস্ট আমিনিয়া ক্রস করলাম। আর আমিনিয়া থেকে কিন্তু একদম একটুখানি এগিয়ে গিয়ে ডান হাতেই পড়বে। এই যে আমি দেখতেই পাচ্ছি, আমাদের জাস্ট রাস্তাটা ক্রস করতে হবে। এই যে রাস্তাটা ক্রস করতে হবে, সিগন্যালটা ক্রস করলে, আমিনিয়া থেকে ক্রস করে এসে সিগন্যালটা ক্রস করলে কিন্তু একদম লেফট হ্যান্ড সাইডে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে তোমরা পেয়ে যাবে উইবাও। বলছিলাম যে কিছু প্রোডাক্ট আছে আমাদের কাছে অলরেডি, এগুলো নিয়ে এসেছি ফ্যাক্টরি থেকে, সেগুলোই দেবো, দিয়ে দেন এখান থেকে বাড়ি যাব। হ্যাঁ, এখন আমরা বাড়ি ফিরলাম দুজনে মিলে। এখন বাজে 8:30। হ্যাঁ, এখন 8:30 বাজে, আমরা এখন বাড়ি ফিরলাম। তো এখন সব কিছু ফ্রেশ হয়ে আবার যাব হচ্ছে আমার কাকির বাড়িতে। কাকির বাড়িতে আজকে অনেক দিন ধরে বলছে ওরা, ওদের বাড়িতে যাওয়া হচ্ছে না, পাশেই বাড়ি বাট যাওয়া হচ্ছে না। তো আজকে আমরা প্ল্যানিং করেছি যে আজকে কাকির বাড়িতে গিয়ে একটু গল্প টল্প করবো, তারপর বাড়িতে আসবো। তো আজকের জন্য এইটুকুই, টাটা বাই বাই।